বাবা হারানোর কি কষ্ট, যার বাবা নেই সেই একমাত্র বুঝতে পারে। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, বাবা আমাদের মধ্যে নেই। গত শনিবার গেছে আমার বাবার বাৎসরিক কাজ, মা দাদা বৌদি বাড়ির সবাই মিলে করেছে। তার সাথে গতকালকে শুক্রবারে রামকৃষ্ণ মিশনে পুজো, ভাগবত পাঠ, কীর্তন, জপ, ধ্যান আরো অনেক মানুষের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল। খিচুড়ি, পায়েস, লাবড়া আরো অনেক কিছু ছিল। তো যাই হোক, বিয়ের পরেও কিন্তু আমি আমার শ্বশুর বাবাকে পাইনি। তো ইনি হচ্ছেন আমার শ্বশুর বাবা। তো শাশুড়িমাকে জিজ্ঞেস করছিলাম বাবা কি এরকমই ছিল, তারপরে বলছে না, চেহারাটা একটু পাল্টে গেছে। তো সেটা নিয়েই কথা বলছিলাম, কারণ অনেক সময় হয় কি স্টুডিও থেকে গন্ডগোল করে ফেলে। একটা ছোট ছবি থেকে তারপরে আমার শ্বশুরমশাইয়ের এই ছবিটা বার করে আনা হয়েছিল। আর এগুলো হচ্ছে আমাদের ছবি। এগুলো মানে আজকে সব কাগজপত্র বের করতে গিয়ে সব বেরিয়ে এসছে। আগের যে কোনো কিছু দেখলে পরে সব স্মৃতি মনে পড়ে। সমুদ্রে গেছিলাম ঘুরতে, মানে পুরীতে। তারপরে কিন্তু ওখানে ক্যামেরাম্যানের দ্বারাই ছবিগুলো তোলা হয়েছে। কোন ছবিটা ফ্রেমে লাগাবো সেটাই দেখছিলাম। আমার তো ওই ছবিটা বেশি ভালো লেগেছিল এটার থেকে। আরই হচ্ছে আমরা চারজন, বাবা মা আর আমরা দুজন। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, বাবা নেই। বাবা বট বৃক্ষের মতো, না থাকলে একমাত্র বোঝা যায়।